আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো চিকেন ঝাল পুলি পিঠা। সাধারণত পুলি পিঠার ডিজাইনটা যেরকমভাবে করা হয়, এই চিকেন ঝাল পুলি পিঠার ডিজাইনটা আমি একটু অন্যভাবে করেছি। শীতের সন্ধ্যায় নাস্তা হিসাবে গরম গরম মুচমুচে ঝাল পুলি পিঠাটা খেতে দারুণ লাগে। প্রথমে পিঠার ভিতরের পুরটা তৈরি করে নিব। চুলায় একটা কড়াই বসে সামান্য একটু তেল দিয়ে দিলাম। এবার সামান্য একটু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব। যখন পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাবে তখন হাফ টেবিল চামচের মতো জিরা দিয়ে দিচ্ছি। জিরাটাকে একটু ভেজে নিয়ে চিকেন দিয়ে দিচ্ছি। পেঁয়াজ বেরেস্তার সঙ্গে চিকেনটাকে একটু ভেজে নিব, তাহলে পেঁয়াজ বেরেস্তার যে গন্ধটা আছে সেটা চিকেনের মধ্যে ঢুকে যাবে। এভাবে চিকেনটা খেতে বেশি ভালো লাগে। চাইলে এভাবে রান্না না করে সব মশলাগুলো একসঙ্গে কষিয়ে তারপরে চিকেনটা দিতে পারেন। একটা রান্নাকে বিভিন্নভাবে করা যায়, কিন্তু কিছু টেকনিক ফলো করে রান্না করলে রান্নার স্বাদ বেড়ে যায় বহু গুণে। এখন আলু দিয়ে দিচ্ছি। আলুটাকে আমি কিউব কিউব করে একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি একটা কালো এলাচ, একটা সাদা এলাচ, 2 টুকরা দারুচিনি, একটা তেজপাতা, 1 টেবিল চামচ আদা রসুন বাটা, স্বাদ মতো লবণ এবং সামান্য একটু হলুদ গুঁড়া। এখন সব মশলার সাথে চিকেনটাকে একটু ভেজে নিব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর সবশেষে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটাকে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে পানি দিয়ে দিলাম। এবার ঢাকনাটা লাগিয়ে সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিব। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে নিলাম। দেখেন পানিটা অনেকটা শুকিয়ে গেছে, আর এই পানিটাকে একদম শুকিয়ে ফেলতে হবে। এই পর্যায়ে চেক করে দেখবেন লবণ ঠিক আছে কিনা, যদি লাগে তাহলে আবারও অ্যাড করবেন। এবার দিয়ে দিচ্ছি ধনেপাতা এবং নেড়েচেড়ে মিশিয়ে নিব। আর পানিটা কিন্তু একদমই শুকিয়ে গেছে, আর পুরটাও রেডি হয়ে গেছে। এখন চুলা থেকে এটা নামিয়ে নিচ্ছি। এখন পিঠার ডো তৈরি করার জন্য দিয়ে দিচ্ছি 2.5 কাপ পানি, সামান্য একটু লবণ। পানিতে যখন বলক চলে আসবে তখন দিয়ে দিচ্ছি 2 কাপ শুকনো চালের গুঁড়া। অনেকেই পানি এবং চালের গুঁড়া কি পরিমাণ লাগবে সেটার পারফেক্ট রেশিওটা বুঝতে পারেন না, তাই আমি আপনাদেরকে মেজারমেন্ট করে দেখিয়ে দিচ্ছি। আমি 2 কাপ চালের গুঁড়া সিদ্ধ করব, সেজন্য 2.5 কাপ পানি ব্যবহার করেছি। যদি 1 কাপ চালের গুঁড়া সিদ্ধ করেন সেই ক্ষেত্রে 1.5 কাপ পানি ব্যবহার করতে হবে। অর্থাৎ যতটুকু চালের গুঁড়া সিদ্ধ করবেন তার থেকে হাফ কাপ পানি বেশি দিতে হবে। এই মেজারমেন্টটা শুকনো চালের গুঁড়ার ক্ষেত্রে। আর যেই কাপ দিয়ে চালের গুঁড়া মেপে নেবেন একই কাপ দিয়ে পানিও মেপে নেবেন। এইভাবে মেজারমেন্ট করে ডো তৈরি করলে ডোটা একদম পারফেক্ট হয়। পানি এবং চালের গুঁড়ার পরিমাণটা কম কিংবা বেশি কোনোটাই হয় না, একদম ঠিকঠাক হয়। আমি একটু হাতের মধ্যে নিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখেন এটা স্টিকিও না একদম শক্তও না, ডোটা ঠিক এইরকম হবে। এখন ঢাকনাটা লাগিয়ে 5 থেকে 6 মিনিটের জন্য এভাবেই রেখে দিব। যখন তাপমাত্রা কমে হাতের সহনীয় পর্যায়ে চলে আসবে, গরম থাকা অবস্থাতে এটা খুব ভালোভাবে মথে নিতে হবে যেন ডোটা সফট হয়ে যায়। ডোটা মথে নেওয়া হয়ে গেলে ঢাকনাটা লাগিয়ে রেখে দিতে হবে, তাছাড়া ডোয়ের উপরটা ড্রাই হয়ে যাবে। একটু একটু করে নিতে হবে এবং পিঠা বানাতে হবে। আমি কয়েকটা পিঠা বানিয়ে নিয়েছি, এবার আপনাদেরকে একটা পিঠা তৈরি করে দেখাচ্ছি। সামান্য একটু আটা নিয়ে নিলাম। এখন হাতের মধ্যে ঘুরিয়ে ঘুরিয়ে একটা বল তৈরি করে নিব। এবার 2 হাতের আঙুল দিয়ে চেপে চেপে হাতের মধ্যে ঘুরিয়ে ঘুরিয়ে একটা বাটি তৈরি করে নিব। একটা পিঠা তৈরি করতে এইরকম 2টা বাটির প্রয়োজন হবে। এখন রেডি করে রাখা সেই পুরটা দিয়ে দিচ্ছি। এবার আর একটা বাটি এর উপরে দিয়ে দিলাম এবং চারি সাইডটা জোড়া লাগিয়ে দিব। পুলি পিঠার সাইডে যেভাবে ভাঁজ করা হয় ঠিক সেভাবে ভাঁজ করে নিব। আর এইভাবে সবগুলো পিঠা আমি তৈরি করে নিব। এখন পিঠাটা ভাজার জন্য চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এবার পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেলটা যখন গরম হয়ে যাবে তখন পিঠাগুলো দিয়ে দিব। এখন এই পিঠাগুলোকে উল্টিয়ে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে।
পিঠাগুলো ভাজা হয়ে গেছে, এবার উঠিয়ে নিচ্ছি। গরম গরম পিঠাগুলো খেলে মচমচে ভাবটা থাকবে। যদি ঠান্ডা হয়ে যাওয়ার পর খান সেই ক্ষেত্রে পিঠাগুলো খেতে ভালো লাগবে না আর নরম হয়ে যাবে। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। শীঘ্রই দেখা হবে নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে। সেই পর্যন্ত লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রেসিপি বাই আনাবিয়ার সঙ্গেই থাকবেন। নতুন ভিডিওর আপডেট পেতে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।